থেকে কত রক্ত বার হয়ে গেছে, আমি একটু আরাম করবো। আবু বকর, তোমাদের কি মায়া হয় না? হযরত আবু বকর দরজা খুলে কেঁদে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি জানেন না, যেই না খবর হয়ে গেল কতলা মুহাম্মাদুর, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ায় কোটি কোটি বাচ্চারা মহারা নবী দয়ার নবীকে এত ভালোবাসে, ইয়া রাসূলুল্লাহ, দিন হয়ে গেল এই বাচ্চাগুলো মায়ের স্তনে আর মুখ দিচ্ছে না, এদের শুধু করে পড়ে আল্লাহ নবী যখন দুনিয়ায় না এখন নাই, এই মায়ের দুধ আর পান করবো না। আর দুধ খাবো না, যদি বলুন সুবহানাল্লাহ। কচি কচি বাচ্চাগুলো রাসূলকে চিনেছে। আর আমার সমাজে 60 বছরের বয়সের মুরব্বী কিছু আছে, এরা এখনো আমার রাসূলের আছে না নেই? বাবা আছে না নেই? আচ্ছা বলো, তোমার যদি এই অবস্থায় মৃত্যু হয়, তোমার কবরে আমার নবী আসবে না আসবে? তোমার যদি ঈমান থাকে, তুমি যদি মুমিন হও, তোমার কবরে নবী আসবে। আর রাসূল যদি এসে দেখে তোমার দাড়ি কাটা, এতে আমার নবী খুশি না বেজার? বেজার নয়? তোমার কি একটু লজ্জা হবে না? পুরুষের সৌন্দর্য দাড়ি, গোঁফ, এটা আল্লাহ সৌন্দর্য করে বানিয়েছে। হ্যাঁ, একটা দাড়িওয়ালা লোকের কেমন লাগে আর একটা হিজড়ে দাড়ি কাটার কেমন লাগে দেখবেন। আল্লাহ সুন্দর করে বানিয়েছে, আর এ আল্লাহর উপরে সুন্দর করে বাচ্চা ফেলেছে। জবাব দিতে হবে। হয়তো এখন কথাটা আমার খারাপ লাগছে, খারাপ কথা নয় বাপ। হ্যাঁ, এই জন্য তো, তাই তো আল্লাহ মেয়েদের দাড়ি দিতে পারতো না, গোপ দিতে পারতো। আল্লাহ দেয়নি কেন? ওদের মানাবে না। মেয়ে ছেলে দাঁড়িয়ে খুব সুন্দর দেখায়, ওই ছেলেটা বসে আছে কি সুন্দর দেখাচ্ছে, দেখাচ্ছে একটু দাড়ি। আমাদের না সব এদিক ওদিক হয়ে গেছে। আল্লাহু আকবার। আমার রাসূলের পাকের দাড়ি ছিল, আমার রাসূল সব সময় দাড়িটাই যত্ন করতেন, আঁচড়ে আঁচড়ে সুন্দর করে রাখতেন। সুবহানাল্লাহ বলে। রাসূলের মাথা চুল ছিল, রাসূল সব সময় চুলগুলো আঁচড়ে আঁচড়ে সুন্দর করে রাখতেন। সুবহানাল্লাহ বলে। দাড়ি গো, এটা পুরুষের সৌন্দর্য করে আল্লাহ বানিয়েছে, আর তুমি আল্লাহর উপরে হাত লাগিয়েছো। তোর এইসা মারবে, তোর হাফ টাইম হবে না। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাকে হযরত আবু বকর বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বাচ্চাগুলো ছুটে আসছে, মহারা নবীর নূরের চেহারাটা একবার দেখবে। আল্লাহ নবী হাওমাও করে কেঁদে ফেললে। বাবা আবু বকর কি বললে আমার, বাবা আবু বকর কি শোনালে আমার, মদিনার দুধের বাচ্চাগুলো আমি রাসূলুল্লাহকে এত ভালোবাসে। আল্লাহ নবী দাঁড়িয়ে দাঁড়িয়ে পিছনের দিকে তাকাতে লাগলেন। মদিনা শরীফের মরুভূমির বালুর উপর দিয়ে কচি কচি বাচ্চাগুলো দৌড়ায়, আর সবাই বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের নবী শহীদ হন না, আমাদের নবীকে আল্লাহ ফিরিয়ে দিয়েছে। আল্লাহ নবী ময়দানের দিকে তাকান, ঝরঝর করে এখানে বাচ্চাগুলো মরুভূমির উপরে আছাড় খেয়ে পড়ে, আবার উঠে আবার দৌড়ায়। আল্লাহ নবী দূরে চাঁদ মুখে মানে একভাবে তাকিয়ে রয়েছে।
বলেছে, হে মদিনার বাচ্চারা, তোমরা আমি রাসূলুল্লাহকে এত ভালোবাসো, ও আমার কাশিরাম করে সোনামারি কি শুনে রাখো, আল্লাহ নবী বলেছেন, মদিনার মানুষেরা আমি রাসূলুল্লাহ, এরা হলো আমার পড়শি। যাদের চোখের কোণায় পানি এসে গেল, মন জানে নরম হয়ে গিয়েছে, আমি হিজবুল্লাহ মুসাফিরি হালতে আছি, দোয়া চাই আল্লাহ মওতের আগে আমার নবীর চাঁদ মুখখানা না দেখিয়ে কবরের মুখ দেখাবেন না। বলেন আল্লাহুম্মা আমিন। একবার মোহাম্মতে বলেন ইয়া রাসূলুল্লাহ, খুব মোহাম্মতে ইয়া রাসূলুল্লাহ। এই ডাক আমার নবী শুনতে পাবে, এই আমার নবী শোনা। আল্লাহু আকবার। এই জন্য কোন হাজী সাহেব যদি মদিনাবাসীকে কষ্ট দেয়, এটা হাজীর জন্য খারাপ, আর মদিনাবাসী যদি কোন হাজীকে কষ্ট দেয়, এটা হাজীর জন্য ভালোই। যদি বলুন সুবহানাল্লাহ। রাসূল বললে, হাজী সাহেবরা তোমরা বেশি বেশি মদিনায় বাজার করবে বেশি, সুবহানাল্লাহ বলে, তোমরা মদিনাবাসীকে সাহায্য করবে। কেন? মদিনার মানুষেরা হলো আনসারী। আনসারী মানে সাহায্যকারী, সুবহানাল্লাহ বলে। আমাকে ওরা সাহায্য করেছে, ওরা আমাকে ঢাল হিসাবে রেখেছে। মদিনার কচি কচি বাচ্চাগুলো ওরা নাত পড়েছে, তালা আল বদরু আলাইনা মিন সানিয়াতিল বিদায় ওয়াজাবা শুকরু আলাইনা মাতা লিল্লাহি দাই। সুবহানাল্লাহ বলে। আল্লাহ নবী উঠে উপর থেকে নেমে বললেন, মদিনা বাচ্চাদের হাত উঁচু করে দেখতে, আল্লাহ নবীকে দেখতে অসুবিধা হচ্ছে। নবী আমার নেমে পড়ে মদিনা বাচ্চাদের মাথায় হাত দিয়ে বলেছিল, হে মদিনা ছেলেরা, তোমরা আমাকে কোনদিন মারবে না তো? তোমরা আমাকে কোনদিন কষ্ট দেবে না তো? মক্কার মানুষেরা আমাকে ভালোবাসে না, ওরা আমাকে মারে, ওরা আমার মাথার উপরে ওরা উঠে পচা ভুড়ি চাপিয়ে দেয়। আমার জন্মভূমি মক্কায় আমাকে থাকতে দিল না ওরা। এই মদিনার ছেলেরা, এই মদিনার বাচ্চারা, তোমরা আমাকে কোনদিন কষ্ট দেবে না। মদিনার বাচ্চারা বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি আগুনে ঝাঁপ দিতে বলেন, আমরা আগুনে ঝাঁপ দিয়ে দেবো। আমরা আমাদের নবীকে ঢালের মতো আগলে রাখবো। ইয়া রাসূলুল্লাহ, তবে আমাদের একটা কথা, আপনার ইন্তেকালের পর আপনার লাশটাকে কি মদিনা থেকে মক্কায় নিয়ে চলে যাবে নাকি? আমরা আমাদের নবীকে যেতে দেবো না। আল্লাহ নবী ওই সময় বলেছিল, এ মদিনার বাচ্চারা, আল্লাহ আমাকে মদিনার মাটিতেই রাখবে, ময়দানে মাশরে আমি রাসূলুল্লাহ এই মদিনা থেকেই উঠব। এই জন্য মদিনা অনেক দামি জায়গা, মদিনা অনেক দামি জায়গা। আল্লাহ তাদের হজ পাখি সকলকে নিয়ে যান, আমি দোয়া করি মদিনায় বেশি বেশি বাজার করবে। মদিনার দোকানদারেরা যা চাবে তাই দিয়ে দেবে। এই দিকে খেয়াল, যারা মদিনায় বেশি বেশি বাজার করবে, আল্লাহ ওদের হাত থেকে টাকা ছাড়াবে না। সুবহানাল্লাহ বলে, আল্লাহ ওদের বরকত দেবে। আমাদের বাঙালি হাজিরা সেই আপনার পাশার টিপে খাওয়ালো, যদি খায় খাও পাশে টিপে বার করে দেবে।
এত দাম দস্তুর করে, বুঝলেন না? ঠকেও যায়। এয়ারপোর্টে এসে বলে মাল সব রেখে লাস্টে প্লেনে বসে কান খান, কত মাল নিয়ে হুজুর সব এয়ারপোর্টে। ঠিক আছে, ঠিক আছে, মাল কিনতে কি অত যাচাই বাছাই কেন করি না? রাসূলুল্লাহ থেকে নিতে বলে যাবে যা, তাও একবার দোয়া দিলে ভাই একটু কম হবে না? জিজ্ঞেস কর, না যায় না। আমার ভাইরা, মদিনার মাটি এত ভালো। দুনিয়ায় যত মাটি আছে যদি কেউ গায়ে মাখে ওর ঈমান থাকবে। দরুদ শরীফ আল্লাহুম্মা। আমি তো একটা সেরে আরেকটা সাড়ে 12টা পৌনে। তোমার ব্যাপার যাও, তুমি তো কথা বলবে আমি জানি, যা বুঝো যাও, তোমাদের ব্যাপার। আমি রস করছি, পরে বলছি, যাও যাও। দরুদ শরীফ আল্লাহুম্মা। وعلى آل سيدنا قل لا إله إلا الله। হ্যালো, আমি অন্তর থেকে বলবো না, তবে তোমার যেখানে লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা আমার জিন্দার ইমানদার ভাইরা, আল্লাহ ওয়ালা ভাইরা, যে কথা বলছিলাম, দুনিয়ার যত মাটি আছে গায়ে মাখা হারাম না? হারাম না? ঈমান থাকবে। যদি কেউ সেবা মনে করে গায়ে মাখে, যে ওই অমুক পীরের দরবারের মাটি গায়ে মাখলে আমি সুস্থ হয়ে যাব, ঈমান থাকবে? ঘুটিয়ারি শরীফে যান তো, যাবে? ফুল টুল দিয়ে ভাগ্য পরীক্ষা করলে থাকবেন তো? এখানে না বলছেন একবার টেস্ট করে দেখি। আমাদের হাড়োয়ার ধূপকাঠির যত ধুলো সব গায়ে মেখে সব পড়া মরবে। ইন্না শিরকা লাযুলমুন আযীম। বান্দা নামাজ পড়েনি, আল্লাহ ইচ্ছা করলে মাফ করে দেবে। নামাজ কার হক? আল্লাহর হক। আল্লাহ ইচ্ছা করলে মাফ করে দিতে পারে। বান্দা রোজা রাখেনি, আল্লাহ ইচ্ছা করলে মাফ করতে দিতে পারে। আল্লাহ বলছে বান্দা শিরিক করবি, আমি আল্লাহ তোর মাফ করব। দুনিয়ার কোন জায়গা মাটি গায়ে মাখা চলবে না বাবা, একমাত্র মদিনা শরীফের এক জায়গার মাটি আছে, ওই মাটিটা হলো খাক শিফা, ওই মাটিটা গায়ে মাখা যায় আছে। তবে এখন আর সে খাকে সেবা পাবে না। এই জন্য আমি এর আগে যেখানে সভা করছিলাম আপনার চণ্ডীপুরে, ওখানেও বলছিলাম যে আল্লাহ যদি পয়সা দেয় আগে হজ করে এসো, আগে হজে যাও। অনেকে দেখবে আল্লাহ হজের অফার দিয়েছে কিন্তু হজে যায় না। আসে না? মেয়ের বিয়ে হয়, আমার ছেলেগুলো এখনো ভবিষ্যৎ করে দিতে পারলাম না।
আরে ছেলে মেয়ে নিয়ে হজ নয়, হজে যাওয়া আসা এবং যতদিন হজে থাকবেন এতদিনের পয়সা যদি আপনার হয়ে যায় আপনার উপরে হজ ফরজ। মেয়ে বিয়ে হয়নি হজে যেতে পারবো না, এটা ভুল ফতোয়া। যদি আপনার মেয়ের বিয়ে হয়ে যাওয়ার পরে আপনি যদি যখন গরিব হয়ে যান তবে মাথায় রাখবেন ওই হজ না করার গুনাহ আপনার ঘাড়ের উপরে চেপে থাকবে। আচ্ছা কোন মানুষের ধরেন হজে যাওয়ার সময় একদম গরিব, কিন্তু তার বাপের কিছুটা জমি আছে, এখন ও জমি বিক্রি করে হজে যাবে, এটা ঠিক আছে? আরে হজ আর যাকাত তো ধনীর জন্য, গরিবের জন্য নয়। তাই ওর বাপের 2 কাঠা জমি ছিল বিক্রি করে ফেলেছে, ওর হজের টাকা হয়ে গেছে, হজ হবে। বসিরাকে আল্লামা হুজুর বলছেন জমি বিক্রি করুক আর যাই করুক, যখন ওর টাকা হয়ে গেছে ওর উপরে হজ, ওকে হজে যেতে হবে। এখন তো কাবা শরীফে ইহরাম ছাড়া আপনাকে ঢুকতে দিচ্ছে না। ইহরাম পড়বেন তো কাবা তওয়াফ করতে দেবে, যদি ইহরাম না পড়ে যান কাবা তওয়াফ করা হবে না। আর যদিও করেন সেই দোতলার উপরে ঘুরতে হবে, এখান থেকে সেই চন্দনেশ্বর গুটিয়ানি শরীফ ঘুরে 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 একবার হবে, জাহান বার হয়ে যাবে। আমার ভাইয়েরা সোনাদারি ঘিরা মদিনা শরীফকে আল্লাহ বড় নিয়ামত করেছেন। নবী আমার মদিনা শরীফ থেকে বাইরে থেকে আল্লাহর নবী মদিনা শরীফে ঢুকছে, আল্লাহ নবী উটের উপরে, নবী আমার মদিনা দেখার পরে আল্লাহ নবীর মাথায় হাজির রুমাল ছিল, রুমালটাকে আল্লাহ নবী সরিয়ে দিলেন। সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, যখন আপনি মুখ ঢাকা ছিল আপনার, এখন কেন খুলে দিলেন? আল্লাহ নবী বলেছিলেন ও আমার সাহাবীরা জানো না আমি রাসূলুল্লাহ বলে দিলাম এই মদিনা শরীফের মাটি আমি রাসূলুল্লাহ চাই আমার গায়ে লাগুক। মদিনার মাটি যদি গায়ে লাগে আল্লাহ বড় বড় বিমানকে আল্লাহ সেবা করে দেয়। নবী নিজে চাইতেন মদিনার মাটি গায়ে লাগুক। ওই শুধু মদিনা বাচ্চাগুলো নয়, যখন আওয়াজ হয়ে গেল কোথায় মুহাম্মদ, মদিনার উম্মাহগুলো ওদের ময়দানের দিকে তাকিয়ে তাদের দুটো চোখ দিয়ে টপ টপ করে পানি পড়েছিল। আমার ভাইরা, এই জন্য আব্দুল্লাহ ইবনে জাহাশ ওনার দোয়া আল্লাহর দরবারে কবুল হলো, আল্লাহ আমি যেন শহীদ হতে পারি, আল্লাহ আমার নাক কান চোখ সব যেন কাটা হয়, আল্লাহ আমি যেন ময়দানে হাসরে আমার শরীরের অঙ্গ প্রত্যঙ্গের হিসাব দিতে না হয়। সুবহানাল্লাহ বলে। আমার ভাইয়েরা সোনাদারি ঘেরা রমজান এসেছিল তাকওয়া শিক্ষা দেওয়ার জন্য। আল্লাহ নবীর কলিজার টুকরা সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা দরবারে বসা, বাবার বেটা ওমরের দরবারে এসে দাঁড়িয়েছে। বাপ বেটা ওমর রাদিয়াল্লাহু তাআলা একবার বাপের দিকে তাকায়, একবার ছেলের দিকে তাকায়, তো ছেলেটার বাপ বলে ফেললো এই আমিরুল মুমিনিন, আপনি আমাদের বাপ বেটাকে কি দেখছেন? সুবহানাল্লাহ বলে। উমারের সামনে কথা বলবে এমন মায়ের লাল কম ছিল না? হ্যাঁ,
আরে এমন মায়ের লাল খুব কম। কেন আসাদুহুম ফি আমরিল্লাহ উমর ছিলেন খুব গরম মানুষ, সুবহানাল্লাহ, কিন্তু উমরের ভিতরটা ছিল অনেক নরম, সুবহানাল্লাহ। যারা ঈমানদার হয় এদের ভিতর নরম হয়। উমর খুব গরম। সাইড থেকে একজন বলছে, অর্ধ জাহানের খলিফা উমরকে দেখে একটু ভয় হলো না? বলছো ভয় আবার কি? হ্যাঁ, উমর বললেন, রে ছেলের বাপ, আমি তোদের দেখছি এই জন্যই, তোদের বাপ বেটার একই রকম দেখতে। আমার আল্লাহ যে এত সুন্দর কারিগর, কি করে বানিয়েছে, জোরে বলুন সুবহানাল্লাহ। আমি আল্লাহ পাকের শুকর আদায় করছি। আচ্ছা বলেন আপনারা, আমরা যদি একটু জিকির কম করে যদি একটু ফিকির বেশি করি, কি জিকিরের দাম বেশি না ফিকিরের দাম বেশি? ফিকিরের দাম বেশি জিকিরের থেকে। জিকির করার আগে একটু ফিকির করতে হবে। আমি কাজ জিকির করছি, কি তিনি কে, লা ইলাহা ইল্লাল্লাহ, যে আল্লাহকে ডাকছে, আল্লাহ কে, এটা যদি একটু ভেবে জিকির করেন, জিকিরে মহব্বত হবে না হবে না? আর সবাই লা ইলাহা ইল্লাল্লাহ, ওই ইবাদত আল্লাহ দেবে কি আল্লাহ ভালো। কিন্তু জিকিরের থেকে ফিকিরের মূল্য বেশি। আচ্ছা বলে, আল্লাহ যে এত সুন্দর কারিগর, এই নাকটা যদি আল্লাহ এই জায়গায় না দিয়ে, কেউ বেয়াদবি নেবেন না, আমি আগে কান ধরে ক্ষমা চাচ্ছি, এই নাকটা যদি আল্লাহ কারণ আপনার পাশার কাছে দিতে, সারাদিন আর গন্ধে ঘুমোইতো, হাসি নয়, এটা নিজেকে ভাবাবেন। এই নাকটা আল্লাহ এমন জায়গায় সেটিং করেছে, আমার বান্দা এই মুখ দিয়ে খাবে, যে খাবারটা খাবে, খাবারটা দুর্গন্ধ হয়ে গেছে না খাবারটা ভালো আছে, আমার বান্দা যেই মুখে নাক বলে দেবে খাবারটা ভালো খা, আর খারাপ খাবার যে মুখের কাছে আমার বান্দা নিয়ে যাবে, ও নাক বলে দেবে খাবি ওটা খারাপ। সুবহানাল্লাহ বলে, তিনি আমার রব। চোখ দুটো যদি আল্লাহ একে না দিয়ে কপালের উপরে দিত, খুব সুন্দর দেখাতো না? ঠিক যেটা যে জায়গায় সেটিং হওয়া দরকার, করা দরকার, আল্লাহ ঠিক সেই জায়গায় সেটিং করে। এই পায়ের পাটা দুটো যদি সম্মুখে না দিয়ে উল্টো করে দিত, সামনে হাঁটার খুব সুবিধা হতো না, মুখ থুবড়ে মরতে হতো। আল্লাহ বান্দার জন্য দুনিয়াতে সুন্দর করে সাজিয়েছে। এই জমিনের নিচে পানি আছে না নেই? পানি আছে না? আচ্ছা এই জমিনটা যদি আল্লাহ ওই তুলোর মতো নরম করে দিত, কি তাহলে এই এই জমির উপরে আপনার 10 তলা বিল্ডিং অত মুখ টুকরে পড়ে যেত। পানি দেওয়া সত্ত্বেও আল্লাহ জমিনটাকে এত মজবুত করে দিয়েছে, আমার বান্দার যেন অসুবিধা না হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলছে, বান্দারে তোদের জন্য এত কিছু সুবিধা করে দিলাম, আর তোদের কাছ থেকে আমি আল্লাহ শুধু এতটুকু চেয়েছি, তুই একটু সিজদায় পড়ে শুধু বলবি সুবহানা রাব্বিয়াল আলা, আমি আল্লাহ তোদের উপরে খুশি হয়ে যাব। সুবহানাল্লাহ। এই বান্দা যে এত বড় নিমো খারাপ, আল্লাহর নিয়ামত ভক্ষণ করে, কিন্তু আল্লাহকে কে তিনি আল্লাহ একবার বোঝার চেষ্টা করে না। উমর বলছে, তোদের বাপ বেটা এত সুন্দর, আমার আল্লাহ যে এত সুন্দর কারিগর, আমি ওটা শুধু দেখছি। সুবহানাল্লাহ বলে। মাননীয়রা সোনাদারি হিরা হযরত ওমর ফারুক ছেলেটা পাপ করেছিল। ও হযরত ওমর, আমার ছেলেটা নিয়ে একটা বড় ঘটনা রয়েছে। হযরত ওমর বললেন, কি ঘটনা বাবা? কি ঘটনা আবার শোনো। ওই সময় ছেলে বলতে লাগলো, অর্থ জনের খলিফা হযরত ওমর, আপনি জানেন না, যখন নাকি আল্লাহ নবী ডাক দিলেন জিহাদের ময়দানে যাওয়ার জন্য, আল্লাহ নবী জিহাদের ডাক শুনে আমি তাড়াতাড়ি করে ঘরের ভিতরে চলে গেলাম। ঘরের ভিতরে গিয়ে তলোয়ার বের করে দিয়ে
জিহাদের ময়দানে চলে যাব, আমার এই ছেলেটা তখন আমার বিবির পেটে, আমি বার হয়ে যাব, বিবি আমাকে ধরেছে, জিহাদে। আরে আমার পেটে যে বাচ্চা, আমার পেটে যে সন্তান রয়েছে, আপনি জিহাদে যাচ্ছেন, কবে ফিরবেন তার ঠিক আছে? ওই সময় আমি বলেছিলাম, আমার বিবি সালমান পেটে হাত দিয়ে বলেছিলাম, আরে আমার বিবি রে, চিন্তা করো না, তোমার পেটের বাচ্চাকে আমি আল্লাহ পাকের হাওয়ালায় দিয়ে গেলাম, এই বাচ্চাটাকে আল্লাহ দেখবে। আমি জিহাদের ময়দানে পার হয়ে গেছি, যুদ্ধের ময়দানে চলে গেলাম, কয়েক মাস পার হয়ে গেল। এমন সময় আমার ময়দানে খবর চলে গেল, এই নবী পাকিস্তানের তোমার বিবি পেটে বাচ্চা অবস্থায় মারা গিয়েছে, বিবির কবর হয়ে গেছে। আমি কাঁদতে লাগলাম, আল্লাহ আমার উপায় কি হবে, আল্লাহ আল্লাহ আমার উপায় কি হবে, আল্লাহ আমার বিবি চলে গেল, বাড়িতে আমাকে একা থাকতে হবে, আল্লাহ আমাকে সময় দেন। ও হযরত ওমর, আমি জিহাদের ময়দান থেকে বাড়ি ফিরে চলে এলাম, ভরা বাবা কেউ আমার ঘরে নাই, আমি ঘরে বসে বসে আল্লাহ দরবারে শুধু হাত তুলে মুনাজাত করতে লাগলাম, দোয়া করছি, আল্লাহ কি হবে আল্লাহ। কয়েকদিন পরে খবর এলো, ও আল্লাহ নবীর সাহাবী, তোমার বিবির কবরে গভীর রাত্রিরে তাওবা করে আগুন জ্বলে। আমার বিবি তো আল্লাহর আবেদা, সাহেদা, সালেহা, কানেতা, আল্লাহর নেক বান্দি, কিন্তু আমার বিবির কবরে আযাব হয়ে গেল। ও হযরত ওমর, কয়েকদিন পরে আমি আস্তে আস্তে বার হয়ে গেলাম, গভীর রাত্রিরে আমার বিবি সালমান কবরে ধারে গিয়ে দাঁড়িয়ে বললাম, গিয়ে একবার সালাম দিল, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। আপনারা সালাম দেন, কবর জিয়ারত করেন তো? আবার কিছু কিছু ছেলেরা এখন বলছে চলবে না, 6 বার একটা রাত্রে একসঙ্গে সব কবর জিয়ারত করতে যাওয়া যাবে না। হয়তো আপনাদের দিকে এসব ঝামেলা নেই, আছে আছে, এটা বেদাত, এসব করা ঠিক নেই। আমি বলবো, ওই ছেলেটাকে যে মা রেখেছিল পেটে, ওই মার কপাল খারাপ, ও ভালো ছেলে, কিন্তু ওরে খারাপ বলে কেটে এখন বাদ খারাপ, ওর বাতার মারতে না, ওর মার কপাল খারাপ, এমন বেটা দুনিয়ায় রেখে গেল যে 6 বারের রাত্রে ওর মার কবরের ধারে যাওয়াটাও নিষেধ করে। আল্লাহ নবী ফরমাচ্ছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সূরাল কুবুর ফাইল্লাহু তুযাক্কিরুল মাউতা ওয়া মাসাবিরা, তোমরা বেশি বেশি করে কবর জিয়ারত করো, করলে কি হবে, তোমাদের মওতের কথা স্মরণ হবে। কবর জিয়ারত করলে মৃত্যুর কথা স্মরণ হয় না, মওতের কথা স্মরণ হয়। আর এরা বলছে না কবর জিয়ারতে যাওয়া যাবে না। এখন নবীর কথা নেবেন না, এর কথা নেবেন। এ তো আলেম নয়, এ তো এই মোবাইল আলেম। ও আপনাকে বলেছে শোনা কথা বলা যাবে না দেখে,
খবরদার একবার দরুদ শরীফ আল্লাহুম্মা কমিটি ছেড়ে রেখে হবে আমার দিল सीने में है मैं रहूं मेरा दिल मदीने में है हमारा दिल सीने में है मैं रहूं मेरा दिल मदीने में है फूल तो फूल काटूं क्या हसन है लुत्फ जन्नत से बढ़कर मदीने में है अल्लाहुम्मा क्यों नहीं कमिटी ছেলে সব বলেছে না इन हवाओं से कह दो इन आईना मुझको खुशबू की कोई जरूरत नहीं दिल की खुशबू से बेकार है सारा खुशबू मदीने में मौजूद है अल्लाहुम्मा আবার দিনদার ইমানদার ভাইরা বললাম আমি কবর জিয়ারতে গেছি রাত্রে কবরের পাশে দাঁড়িয়ে সূরাতুল ফাতিহা পড়লাম সূরা ইখলাস পড়লাম দরুদ শরীফ তেলাওয়াত করলাম কবরের পাশে দাঁড়িয়ে